হ্যালো বন্ধুরা, তো শুভ সপ্তমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো সপ্তমীর রাতে আমরা বেরিয়ে পড়ছি ফালাকাটায় ঠাকুর দেখার জন্য। কোনো স্কিপ না করে আমার লং ভিডিওটা তোমরা পুরোটাই দেখতেই থাকো। তোমরা যদি ফালাকাটায় নাও আসো তাহলে বাড়িতে বসে বসে ফালাকাটার সব প্যান্ডেল ঠাকুর তোমাদের দেখা হয়ে যাবে। শুধু একটা প্যান্ডেলের ভিতর আসার জন্য এত ভিড়ের মাঝে ঠেলে ঠেলে আসতে হলো, এত ভিড়। ফাইনালি আমরা প্যান্ডেলটার ভিতরে যাচ্ছি। তো ধাপে ধাপে গেট রয়েছে। মানে ধাপে ধাপে আটক করবে, বুঝছেন? আটক করছি। দেখো গাইস, জাস্ট ওয়াও, এটা হচ্ছে দেশবন্ধু পাড়া। আপনাদের শুভ পদার্পণে আমাদের এই প্রচেষ্টা হয়ে উঠুক সার্থক, এই আশা রাখে মশলাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মশলাপট্টি দুর্গোৎসব কমিটি সদস্য এবং সদস্যবৃন্দ, এখন আমরা চলে আসলাম মশলাপট্টিতে। কত বড় লাইন! একটা প্যান্ডেল দেখতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যাচ্ছে। ঠিকই তো আছে, কি বলছে? ঠিকই তো বলছে। ডেকোরেশনটা ছবি তুলি নেই। ডেকোরেশন না যাই রে, ঢুকিলি হাওয়া খাইয়ে আগাও আগাও যাও। Say,
রাধা কৃষ্ণ সেভ লাইফ সেভ লাইফ। তো এখন আমরা মাদারি রোড চলে আসলাম প্যান্ডেল দেখার জন্য। আমার গুরু মই কৈছে আমার গুরু থাকবেন না। কত ভিড় এখানে মানে ডান্স প্রোগ্রাম হবে না? তো এখন চলে আসলাম মুক্তিপাড়ায়। তো এখানে অতটা ভিড় নাই। কিন্তু বিয়া খেতে যাও পেতেছে না তাড়াতাড়ি বেড়া বেড়াও, এটা তো পচে না। তোর মুখখানে কেমন হয়েছে? মোর কানে তো কেমন যখন আমরা কলেজ পাড়ায় এসেছি তখন আমি লাইভ ভিডিও করছিলাম, তো তাই তখন আমি ভিডিও করি নাই। তো এটা ছিল আগের দিনের ভিডিও। কিন্তু সত্যি যখন আমরা এই প্যান্ডেলে ঢুকেছি তখন অনেক ভিড় কম ছিল, কারণ তখন বাজে 12টা। তোমরা যদি ঘুরতে আসো তাহলে 11টা থেকে 12-1টার মধ্যে ঘুরো, অনেক ভিড় কম থাকবে।
তো গাইস এখন বাজে 1টা আর আমরা একদম পুরা ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো টাটা, দেখা হবে অষ্টমীর দিনে।